চেষ্টা করতে হবে, সিবিআইকে তার দক্ষতা প্রমাণ করতে হবে। পুলিশের কাছে তথ্য ছিল, পুলিশ তথ্যকে কার্যকরী হিসেবে ব্যবহার করে। তাদের কথা ছিল জাস্টিস। এখন যদি সব এভিডেন্স ট্যাম্পারিং এর সুযোগ থেকে থাকে এখনো অবধি, যতক্ষণ অবধি না এটা কাল সকালবেলা নতুন তদন্তকারী সংস্থার হাতে যাচ্ছে, ততক্ষণ অবধি এই ট্যাম্পারিং এর সুযোগ থেকে যাচ্ছে। কোনো রকম ট্যাম্পারিং যাতে না হয়, চিকিৎসক পড়ুয়াদের ভালোর জন্য কিচ্ছু করতে যাননি। বড় বড় অপরাধীদের মাথারা যাদেরকে বাঁচানোর চেষ্টা, তারা যাতে রাতে নিশ্চিন্ত ঘুমোতে পারেন, তার জন্য এই ব্যবস্থা। সেমিনার রুম ঠিক তার লাগবে, মানে 5 থেকে 10 মিনিট রুম ভেঙে মানে পুরো ভাঙচুর করা, শুধু ওখানে পারিপার্শ্বিক তথ্য এতদিন পর খুঁজে পাওয়াটা দুষ্কর। ছবি দেখে যাবো, দুষ্কর তো বটেই, কিন্তু আমাদের সকলকে চেষ্টা করতে হবে, সিবিআইকে তার দক্ষতা প্রমাণ করতে হবে। সিবিআই এই দেশের প্রিমিয়ার ইনভেস্টিগেটিভ এজেন্সি, তাকে তার দক্ষতা প্রমাণ করতে হবে যে এই অবস্থা থেকে আমরা সঠিক তদন্ত করতে পারি। আমরা চাইবো সিবিআই সেটা করুন। পুলিশের কাছে তথ্য ছিল, পুলিশ তথ্যকে কার্যকরী হিসেবে ব্যবহার করে। সুতরাং এটা রাজ্য সরকারের পরিকল্পনাতেই ঘটনা ঘটছে। কেন হাসপাতালে যদি কোনো ভাঙাচোরার কাজ হয়, নির্মাণের কাজ হয়, সেটা কিন্তু পিডাব্লিউডি করে। এখন পিডাব্লিউডিকে কে পাঠাবে রাজ্য সরকারের অনুমোদন ছাড়া? এসব হচ্ছে, এর বিরুদ্ধেই আমাদের রুখে দাঁড়াতে হবে। এবং আপনাদের আন্দোলনের চাপ, আমি সকলকে আন্দোলনের চাপটা বজায় রাখতে হবে। তৃণমূল চাইছে তাদের কিছু কিছু অনুগত ইন্টার্ন বা ডাক্তারদের দিয়ে একটা বিভাজন তৈরি করার। আমি গতকালই আমার পোস্টে করেছি যে আন্দোলনকে ভাঙার চেষ্টা হলে পাঁজর ভাঙার চেষ্টাও হবে। দাদা আমরা খোঁজ পেলাম, ইতিমধ্যেই আমি সিবিআইকে জানিয়েছি, যেই মুহূর্তে আদালত আপনাদের তদন্তের দায়িত্ব দিয়েছেন, তখন থেকেই আপনারা কিন্তু এই তদন্তের সামগ্রিক দায়িত্বে। এই সময়ের মধ্যে যদি কোনো পরিবর্তন হয়, দায় আপনাদের, অতএব আপনাদেরই উদ্যোগ নিয়ে ব্যবস্থা নিতে হবে। দাদা 9 তারিখ ঘটনা ঘটেছে, আর 10 তারিখ থেকে এই ভাঙচুরটা শুরু হয়েছে। হঠাৎ করে তাদের পক্ষ থেকে যে শুনলাম যে ওইটা নাকি রেস্টরুম হিসেবে তৈরি হবে, এতদিন পর টনক নড়ল। রেস্টরুম হিসেবে তৈরি হবে, আরেকটু রেস্ট করতে পারতেন, তদন্তটা শেষ হতো। হঠাৎ একটি মেয়েকে খুন করার পর তাদের রেস্টরুমের চিন্তা হলো। এই চিন্তাগুলো কিসের চিন্তা? এই চিন্তাগুলো ধর্ষকদের অনুপ্রাণিত করার চিন্তা। সেটা কোনো কিছু ভাঙাচোরাই যাতে করা না হয়, আমরা ঘটনা ঘটে 10 তারিখ থেকে ভাঙচুর, মানে এইরকম ভাবে একটা আপনারা ঢুকলেন কেন? আমাদের কথা ছিল জাস্টিস। এখন যদি সব এভিডেন্স ট্যাম্পারিং এর সুযোগ থেকে থাকে এখনো অবধি, যতক্ষণ অবধি না এটা কাল সকালবেলা নতুন তদন্তকারী সংস্থার হাতে যাচ্ছে, ততক্ষণ অবধি এই ট্যাম্পারিং এর সুযোগ থেকে যাচ্ছে। কোনো রকম ট্যাম্পারিং যাতে না হয়, নির্যাতিতা যাতে সঠিক বিচার পায় এবং সমস্ত মাথারা ধরা পড়ে, তার জন্যই আমরা ভেতরে কথা বলতে গেছিলাম। আমাদের অন্য কোনো উদ্দেশ্য ছিল না। আমরা কথা বলে এসেছি, প্রয়োজনে আবার যাবো। আমরা পুলিশকে বলেছি আমরা ঘটনাস্থল দেখতে যেতে চাই, প্রয়োজনে আমাদের ডেলিগেশন যাবে, যা ওনাদের নিয়ম আছে সেইটা দেখেই করতে হবে। চিকিৎসক পড়ুয়াদের জন্য রেস্টরুম করতে হবে, চিকিৎসক পড়ুয়াদের ভালোর জন্য কিচ্ছু করতে যাননি। বড় বড় অপরাধীদের মাথারা যাদেরকে বাঁচানোর চেষ্টা, তারা যাতে রাতে নিশ্চিন্ত ঘুমোতে পারেন, তার জন্য এই ব্যবস্থা। কিন্তু যতক্ষণ এসএফআই ডিওএফআই মহিলা সমিতির অবস্থান মঞ্চ আছে এবং আমরা রাস্তায় রয়েছি, মূল অপরাধীরা কিছুতেই শান্তিতে রাতের ঘুম ঘুমোতে পারবেন না, এটা আমরা কথা দিতে পারি। আচ্ছা, একটা বিষয়, আমরা যখন গেলাম আমরা জানিয়েছি যা প্রসিডিওর আছে, হাসপাতালের মধ্যে তো প্রসিডিওর ছাড়া যাওয়া যাবে না। আমরা সঠিক প্রসিডিওর মেনে এই ঘটনার দিকে নজর রাখবো, যাতে কাল সকালে ওই হ্যান্ডওভার ইত্যাদির আগে অবধি অন্য কিছু না হয়। আমরা যখন পৌঁছলাম তখন পুলিশ কর্মীরা হঠাৎ করে অ্যাক্টিভ মোডে চলে এসে জিজ্ঞেস করে, কারোর একটা ফোন এসেছিল, ওদের ওপর থেকে কারোর একটা ফোন এসেছিল, তাতে ওরা অ্যাক্টিভ হয়ে যায়। কে ঘোষ বোস তো আমি জানি না, গুহমিত্র কে আছে, ওপর থেকে ফোন এসেছিল, যার ফোনটা ধরে কাজ না করলে আরজিকর থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ট্রান্সফার হয়ে যাওয়ার ভয় আছে, চাকরি চলে যাওয়ার অবধি ভয় আছে। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, পশ্চিমবঙ্গ, পূর্ববঙ্গ, সমস্ত বঙ্গের দুর্নীতিগ্রস্তদের শেষ বিচার দেখার জন্য এসএফআই ডিওএফআই মহিলা সমিতির অবস্থান মঞ্চ। এইটা বঙ্গের সমস্ত অপরাধীরা যেন ভালো করে জেনে নেন।